অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয় বিচার বিভাগে পরিবর্তনের তোড়জোড়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া উচ্চ আদালতের বিচারপতিদের পদত্যাগ আর রদবদলের পাশাপাশি কমিশন করে বিচার বিভাগ সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত 1 বছরে মামলা জট কমানো, হয়রানি বন্ধ, বিচারক নিয়োগ সহ নানা ধরনের আইন সংস্কার করা হয়েছে। সাধারণ মানুষের বিচার পেতে শক্তিশালী করা হয়েছে লিগ্যাল এইড শাখা। লিগ্যাল এইড শাখা নিজেদের কার্যক্রম সঠিকভাবে করতে পারলে বিচারকদের ওপর থেকে কমবে চাপ, কমে আসবে মামলা জট, মনে করেন আইনজীবীরা। সুতরাং প্রথমে যদি অ্যামিকেবল সলিউশনের মাধ্যমে, যদি লিগ্যাল এইডের মাধ্যমে যদি উভয়পক্ষ বসে, টক্সিক রিলেশনটা মিনিমাইজ হয়, কমে আসে, একজনের প্রতি একজনের বিদ্বেষভাব কমে আসে, অর্থাৎ একটা ব্রিদিং স্পেসে যদি দুই পক্ষ বসে তৃতীয় পক্ষের মাধ্যমে সালিশে যদি নিষ্পত্তি হয়, অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয়। আপনি এখানে নিষ্পত্তি হলো না, তাহলে মামলাটা আবার শুরু থেকে শুরু হলো। অর্থাৎ আপনি যেই মামলাটাকে টাইম কনজিউম করার জন্য করেছেন, যদি নিষ্পত্তি না হলো তাহলে টাইমটা আরও বৃদ্ধি পেল। কোর্টে মামলা মোকদ্দমা দায়ের করার আগেই নিজেরা বসে সমাধান করা যায় কিনা এই মর্মে একটি বিধান ক্রিয়েট করা হয়েছে। তো সারা দুনিয়াতেই আছে, এটাকে বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, ADR। এর মাধ্যমে যদি এই সমস্যার সমাধান করা যায় কোর্টে না গিয়েও, তাহলে কোর্টের উপর মামলার বার্ডেন কমবে, এটা একটা সুবিধা, আর সহজেই সমাধান পাওয়া যায়। এদিকে কারাগারে থাকা বন্দীদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময় দুর্ভোগে পড়তে হচ্ছে। কারণ জামিন পাওয়ার পর আসামিকে 12টি ধাপ পার করতে হয়। এর কোনো ধাপে টাকাও খরচ করতে হচ্ছে। সব ধাপে হয়রানির শিকার হওয়ারও অভিযোগ রয়েছে। তাই এইসব নিরসনে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা করছে সরকার। এর ফলে আসামির জামিনের পর 1 ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সভ্য দেশে যখন আদালতে একজন মানুষের বেইল হয়, সাথে সাথে সে মুক্তি পায়, দীর্ঘক্ষণ বসে থাকতে হয় না কখন আদেশ আসবে, কখন স্বাক্ষর হবে। আমি তো মনে করি খুবই যুগান্তকারী পদক্ষেপ। এটা সারা বাংলাদেশে করা উচিত, হাইকোর্টে করা উচিত। হাইকোর্টে যে আদেশ হবে এটা ইমিডিয়েটলি কার্যকর করতে হবে, সুপ্রিম কোর্টে যে আদেশ হবে ইমিডিয়েটলি কার্যকর করতে হবে। এই প্রক্রিয়াটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তো বাংলাদেশের বিচার বিভাগ আকাশে উঠে যাবে। ভুক্তভোগীরা কোর্টে গেলে দালাল থেকে শুরু করি, ক্লার্ক থেকে শুরু করি, পেশকার থেকে শুরু করি, জমাদার আটদালি থেকে শুরু করি, যেই ঘাটে ঘাটে টাকা দিতে হয়, যে হয়রানি হয়, এর থেকে তো প্রথমেই একটা নিষ্কৃতির ব্যবস্থা হয়েছে যদি এটা প্রপারলি ফাংশন করে। সেকেন্ড কথা হলো, হাইকোর্টের ব্যাপারে যেই আদেশগুলো অ্যাপিলে যাবে সেগুলোর ক্ষেত্রে আমি জানি না 1 ক্লিকে যদি ওখানে চলে যায় বেরিয়ে আসে তাহলে কী হবে আমি জানি না। সেখানে নিশ্চয়ই একটা ব্যবস্থা থাকবে। তবে আমি মনে করি এই অনলাইন যেই কাজগুলো অনলাইনে হবে দুর্নীতি কমবে। কারণ হচ্ছে আমাদের হিউম্যানের টাচে যখনই যাবে আমরা নষ্ট হয়ে গেছি। মিথ্যা কাগজের উপর ভিত্তি করে জামিন হয়ে গেছে, পরে দেখা গেল যে আসলে কোর্ট সে জামিন দেয়নি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো পদক্ষেপ যদি এটা ভালোর জন্য এক্সারসাইজ করা হয়। মন্দ ব্যাপারও আছে কিছু, যেমন এখানে যেহেতু এটা ডিজিটাল সিস্টেমে অ্যাপিলে বা এখানে পদ্ধতিটা, সেই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতার অভাব যদি হয়ে যায় এখানে, তো সেক্ষেত্রে অনেক রকম মিসক্যারেজ অফ জাস্টিস হতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত 16 বছর ধরে বিচার বিভাগ ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাই এত বছরের ভঙ্গুর বিচার বিভাগকে দ্রুত সঠিক পথে আনা সময় সাপেক্ষ বলে মনে করছেন তারা। ধ্বংস জিনিসকে যখন আবার নতুন করে রিইনস্টেট করতে হয়, আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এটা একদিনের ব্যাপার না। তো আমি বলবো না যে ওভারনাইট এটা করা সম্ভব, গ্র্যাজুয়ালি হবে, ভালো হবে এটাই আশা। এবং জজেরা নিরপেক্ষ হবে, তারা কোনো রকম বায়াস হবে না, কোনো রাজনৈতিক মতাদর্শন তাদের থাকবে না, কি রাজনৈতিক ডিকটেশনে তারা কাজ করবে না, এবং যারা উচ্চ আদালতে আছেন বিচারক তারা ফেয়ারলি কাজ করবেন, এটি আমাদের আকাঙ্ক্ষা। তো সর্বক্ষেত্রে যে এটা প্রতিফলিত হয় এটা আমি বলবো না, তবে আশা করি যে এটা হবে। 54 বছর থেকে কালে শুধু আর্গুমেন্ট করা হয়েছে আইন দরকার, আইন দরকার, আইন দরকার। এবারই প্রথম আইন হলো, এটা একটা যুগান্তকারী ব্যাপার। সেকেন্ড হলো নিম্ন আদালতে সিভিল এবং ক্রিমিনাল আদালত ভাগ করেছেন, এটাও একটা যুগান্তকারী ব্যাপার। থার্ড হলো এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য
প্রধান বিচারপতির পক্ষ থেকে জুডিশিয়াল অফিসার্সদের জন্য সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের জন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন হয়েছে। এটা খুব দ্রুতই হবে। তা আশা করা যায় এটা যদি হয় তাহলে তো বিচার বিভাগ স্বাধীনতার স্বাদ লাভ করবে। এটা আরেকটা নতুন জগতের তৈরি হবে। আর ডিজিটালাইজ সিস্টেম করার জন্য জামিন সিস্টেম, মেকানিজম সিস্টেম যদি সহজ করা যায় মামলার জট কমবে। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যে হচ্ছে এতেও মামলার জট কমছে। আমার ধারণা আরও যদি কিছুদিন ফাংশন করে তখন সুফলটা বোঝা যাবে। শুরু হয়েছে, আরেকটু সময় দিতে হবে। যেই প্রত্যাশা নিয়েই যেই বিপ্লবটা ঘটেছে, রুল অফ ল উন্নত হবে, মানুষ পরিত্রাণ পাবে, নিষ্কৃতি পাবে, আজে বাজে লোকের নিয়োগ বন্ধ হবে এবং একটি দ্রুততম সময়ে মানুষ তার রেমেডি পাবে। সেটির ক্ষেত্রে আমার মনে হয় ততটা আমরা অগ্রগতি অর্জন করতে পারিনি। নানাবিধ কারণে ভয়ভীতি ছিল, এখানে কারো চাকরি থাকবে কি থাকবে না এরকম একটা ব্যবস্থাপনার ভিতর গিয়েছি। তবে এই প্রিমাইজে মানুষ মনে করে যে যাদের কারণে ফ্যাসিস্ট তকমা দিয়েছি আমরা, যারা একক ক্ষমতায় সব কিছু নিয়ন্ত্রণ করত, সেটি অ্যাজ ইট ইজ আছে, শুধু বদল হয়েছে, কিছু আপনি মানুষের পরিবর্তন হয়েছে, রিপ্লেস নাকি হয়ে গেছে এরকমই আমরা শুনি। অর্থাৎ আগে যে 10 জনের ছিল এখন হয়তো 5 জন বা 12 জনের হয়েছে, ওইভাবেই চলতেছে। তো সুতরাং আমি মনে করি মানুষের যে প্রত্যাশা, মানুষের যে রেমেডি পাওয়ার যে কথা ছিল, যে হক ছিল, সেটি ইনফ্যাক্ট অত দূর হয়নি বলে আমি মনে করি। এই সময় আইনজীবীরা প্রধান বিচারপতির নানা উদ্যোগের প্রশংসা করেছে। তারা বলেছে বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে দুর্ভোগ কমবে বিচার প্রত্যাশী সাধারণ মানুষের। সাধারণ মানুষের তো বিচার দরকার, ন্যায় বিচার দরকার, এটাই সাধারণ মানুষের সুবিধা। এখন ন্যায় বিচারটা হবে কি করে? যদি নিম্ন আদালতের বিচারকদেরকে বাংলাদেশের সরকার থেকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে তো বিচারক স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না। তো পৃথক সচিবালয় মানুষের জন্য কি উপকার করে দিচ্ছে? একজন বিচারককে স্বাধীনভাবে তার বিচার করার সুযোগ তৈরি করে দিচ্ছে। পরিবর্তনটা কি? পরিবর্তন হয়েছে হলো যে অন্যায় করেছে তার শাস্তি নিশ্চিত করতে হবে, যে ভালো করেছে পুরস্কৃত করতে হবে। আজকে 1 বছর 4-5 মাসে কতজনের শাস্তির আওতায় আনতে পেরেছে? কিছু কিছু এনেছে, কিন্তু কতজনকে শাস্তির আওতায় এনেছে অন্যায় করার জন্য, অন্যায় রায় দেওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, সমিতি করার জন্য, এই যে সমিতি বিবৃতি দেওয়ার জন্য? যদি না হয়ে থাকে সচিবালয় হলো তো কোনো কিছু হবে না। মানুষের দোরগোড়ায় এই সচিবালয় তাকে তো সেবা পৌঁছে দেবে না। উদ্যোগগুলো আসলে এর ভালো ফল কি, এর ফল কি হবে সেটা পাওয়াটা এখনো শুরু হয়নি। পৃথক সচিবালয় হবে, তার সুফল পেতে হলে তখন তো আমাদেরকে দেখতে হবে যে আসলে সুফলটা কী হয় বাস্তবায়িত হওয়ার পর। যদিও মাজহার হোসেনের কেসে এটা বহু আগে পৃথক সচিবালয়ের কথা বলা হয়েছে। তো এই সচিবালয় হোক, কাজ করুক, তখনই বলতে পারবো যে আসলে এর সুফলটা আমরা কীভাবে পাচ্ছি। কাজী পাপ্পু, বাংলা এডিশন।